আপনি যে মনে করবেন যে মনে হয় ইসলামের মধ্যে কোনো কিছুই আছে, এই জন্য আপনি ওটাও মানবেন এটাও মানবেন, কখনো হবে না। দুই নৌকায় পা দিলে কি হয়? পা দুদিকে ফিরে চলে যায়, মাঝখান দিয়ে আপনি হাবুডুবু খান, এই তো অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যেগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তার কোরআনের মধ্যে সেগুলো কসম খেয়েছে। এই কথা বুঝতে পারলেন? যারা কোরআন পড়েছেন, কোরআন শুনেছেন, বোঝার চেষ্টা করেছেন, তারা কথাটা বুঝতে পারবেন। পৃথিবীতে সবচাইতে যেগুলো দামি, যেগুলোর মূল্য রয়েছে, গুরুত্বপূর্ণ, সেগুলোর কসম আল্লাহ কোরআনে খেয়ে বলেছেন কোনো কোনো জায়গায়। যেমন ওয়াল আসর, সময়ের কসম। সূরা আসর নামক একটা সূরা কোরআনের মধ্যে 30 পারায় রয়েছে। আল্লাহ সময়ের কসম খেয়েছে, তাহলে অবশ্যই সময়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সূরা আল নাসরা বা সূরা ইনসিরা নামক একটা সূরা কোরআন কারীমের মধ্যে 30 পারায় রয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর আয়াতে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন একটু অবসর পাবেন আমার ইবাদতের কাজে লেগে যান। নবীকে অর্ডার করা মানে নবীর মারফত দিয়ে সেই আদেশ আমার আপনার জন্য আসে। আমরা সময়ের গুরুত্বটা সময়ে কিন্তু বুঝি না। আমাদের দেশের নিয়ম হলো কি, খায় আনন্দির মোটা হয় জাহান্নামে। কথাটা বুঝতে পারলেন? একজন খায় আর একজন মোটা হয়। আমার আপনার সমাজের অবস্থা একদম, মুলবিরাই শুধু খালি জানলে বুঝবে আর আমরা বিনিময়ে জান্নাত চলে যাব। পীর সাহেব করবে, বিনিময়ে আমরা জান্নাত চলে যাব। এই তো আমাদের অবস্থা। মানে একজন কষ্ট করবে আর একজন মনে করেন ওর থেকে আমি ফায়দা লুটবো। জি না, ইসলাম এটা নয়। প্রত্যেকটা ব্যক্তিকে আপন আপন গতিতে ইসলামের কাজ মুহাম্মদ ইসলামের নিয়ম অনুযায়ী করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, মরে যাওয়ার সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পাশে ডাকেন, দেয়া বলেছিলেন, ফাতিমা তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই তোমাকে দুনিয়াতে দিতে পারবো, সমস্যা নেই, চেষ্টা করবো দেওয়া, চেয়ে নিতে পারবো। কিন্তু আখিরাতে কিয়ামতের দিন যদি মনে করো আব্বু আমাকে আপনি একটু নাজাতের ফয়সালা করে দেন, সম্ভব নয় যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অর্ডার না করেন। আমার আপনার সমাজের মানুষ সময়ের মৃত্যু সময়ে বুঝে না। স্থানীয় মানুষ কে আছেন? একটু হাত তুলেন তো ভাই, কষ্ট নিয়েন না, হাত তুলেন। যারা স্থানীয় কেন? আচ্ছা, হাত বা বাকি বৈরাগ্য, তিনারা ইসলাম বুঝতে এবং জানতে এসেছেন। এই অবস্থায় আপনাদের করণীয় কি, তাদের করণীয় কি? রাসূলের ইতিহাস থেকে কোনটা মনে পড়ে? বুঝতে পেরেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে কোনটা মনে পড়তেছে? সিরাতুন নবী থেকে, মক্কা থেকে হিজরত করে যারা চলে গেলেন মদিনা, কিসের টানে গেছিলেন? ইসলামের জন্য, ইসলামের অর্ডার, ইসলামের টানে, দিনের টানে, দিন শিক্ষার জন্য, শুধু জান্নাতের আশা, সন্তুষ্ট আল্লাহ। তো ভাইরা এখানে এসেছে, তারা হলো কি মুহাজির। তবে অ্যাকচুয়ালি এটা হিজরতের বিধান বিষয় রয়েছে, তার ভিতরে একটা স্থায়ী বসবাসের একটা বিষয় আর একটা অস্থায়ী। এখন ধরে নিতে মুসাফির, আর আপনাদের ভূমিকাটা হলো আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বদরের যুদ্ধের জন্য পরামর্শ করছিলেন সাহাবীদের কাছে। তো মুহাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা এসেছেন তারা ডানে বামে উঠে গেলে বলছে, আল্লাহ রাসূল চলেন, আপনার সাথে আমরা আছি, যুদ্ধ করবো, আপনার ডানে বামে থেকে যুদ্ধ করবো, কোনো চিন্তা নেই। আল্লাহ রাসূল খালি চুপ করে আছেন, কথা বলছেন না। মুহাজিরেরা তো সবাই কথা বলছে, এরা তো বহিরাগত, আর যারা আনসার কথা বলছেন না। একটা যে রাসূল যখন কথা বলছেন না, আনসারদের মধ্যে থেকে একদিন দাঁড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল ভয় কিসের, আমরা তো আছি,
আপনাদেরকে আমরা স্ত্রী ছেড়ে দিয়েছি, ঘর ছেড়ে দিয়েছি, সন্তান সন্ততি ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি। তো যুদ্ধে আমরা যাব, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই। আপনার ডানে বামে পিছনে সামনে থেকে সব দিক থেকে আমরা আপনার সাথে রয়েছি। আলহামদুলিল্লাহ। দেখা গেল যুদ্ধ জয় লাভ হয়ে গেল, মাত্র 313 জন আর 1000। কিন্তু কি শক্তির বলে, সংখ্যার বলে? জি না, ঈমানের বলে। ওই যুদ্ধ একমাত্র যে যুদ্ধে ফেরেশতা অবতরণ হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, সেটাই হলো বদরের যুদ্ধ। তো সম্মানিত কিছু বলার কারণটা কি বুঝতে পারলেন? মনে কেউ কোনো আঘাত নেবেন না। আমরা সময় বাইরে ব্যয় করি, বাজারে বসে ঘন্টার ঘন্টা কাটাচ্ছি। সময় মনে হচ্ছে যেন কি আপনার কাছে, এটা আপনার কাছে মূল্যই নাই। আল্লাহর কাছে মূল্য আছে বিধায় আল্লাহ বললেন সময়ের কসম। আল্লাহর কাছে মূল্য রয়েছে, আপনার কাছে মূল্য রয়েছে, কিন্তু আপনি মূল্যটা বুঝছেন না। কখন বুঝবেন? যখন মালাকুল মউত চলে আসবে। সূরাতুল ইউনূস 49, সূরাতুল হিজরের 5, সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদা জা আজালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর মানুষ যখন তোমাদের কাছে মালাকুল মউত যাবে, তার সময়টাকে এক মুহূর্ত না আগে না এক মুহূর্ত পিছনে করতে পারবে? কেউ এই ক্ষমতা রাখে না। তা আপনি মরণ যখন বার্তাবাহক মালাকুল মউত চলে আসবে, তখন আপনি বাপু, খালু, নানু, দাদু যা বলবেন কোনো কাজে আসবে না। সেই দিন সময়টা বুঝবেন, গুরুত্বটা, কিন্তু তুমি বুঝে কোনো লাভ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হিব্বান 107 নম্বর হাদিসের মধ্যে বলছেন, ইগতানিবু খামসান ক্বাবলা খামসিন। 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের মর্ম বুঝো তোমরা। তার মধ্যে একটি হলো হাইয়াতাকা ক্বাবলা মাউতিকা। তোমার মৃত্যুর আগে তোমার জীবনটা নিয়ে চিন্তা করো, সময়টাকে তুমি কোন দিকে ব্যয় করতেছো। তো সময় আমরা ওয়াজাগাতে বুঝছি, সময়ের মর্ম জাগাতে বুঝি না। জুমার খুতবার মধ্যে এই সময় নিয়ে কেউ কথা বলবে, মুসলমান এটা মেনে নেওয়া যাবে না। এখানে কি কোনো রামায়ণের কথা হচ্ছিল, গীতার কথা হচ্ছিল, মহাভারতের কথা হচ্ছিল, কোনো পুঁথি, কোনো গান বাজনা? তো কেন কথা, কেন? আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা আনসার এখানে, তাদের উদ্দেশ্যে। এখানে কথা, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে 10 মিনিট 20 মিনিট চলে যায়, কারণ বাবার সময় বেঁধে দেওয়া নাই। সন্ন্যাস আছে, কেউ দেখাতে পারবে লাইভ পর্যন্ত। আমার চ্যালেঞ্জ যে কোরআন এবং হাদিসে 12:30টায় বাধা রয়েছে, 1টা পর্যন্ত রয়েছে বাধা। আধা ঘন্টা খুব বাঁচতে হবে, কোনো মায়ের সন্তানকে দেখাতে হবে। তাহলে আসলে করতে হ্যাঁ, আমার আপনার সমাজের আলেম সাহেবরা ইজমা করেছে এই সময়টুকু দিতে হয়। দিতে গিয়ে 10 মিনিট 20 মিনিট চলে যেতে পারে। আমাদের দেশে বড় বড় শাইখ যারা খুতবা প্রদান করেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়। আমি যে মসজিদে খুতবা দিই, প্রায় 1 ঘন্টা হয়ে যায়। কেন? সপ্তাহে একটা দিনও যদি ওয়াজ শোনার প্রতি আপনার ওয়ানিহা থাকে, দিন শিক্ষার প্রতি, তাহলে আপনি করবেন কি গো? আপনি এসেছেন কেন? খালি খাওয়া দাওয়া, হাগামি, তৎসামি ইত্যাদি তো করেই দেখেন। আপনি খবরে যেয়ে দেখেন কত ধানে কত চাউল, একটা কথা আছে, তখন বুঝবেন আপনি। আরে সাহাবায়ে কেরামদের দিনের শিক্ষার প্রতিযোগিতা কি ছিল জানেন? সহিহ বুখারী প্রথম খণ্ড 16 নম্বর পৃষ্ঠায় একটা বাব বেঁধেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আল ইলমু ক্বাবলাল কওল ওয়াল আমাল। কথা বলা এবং আমলের পূর্বে ইলম অর্জন করতে হবে। তো এই ইলম অর্জনের বাবের মধ্যে একটা হাদিস এসেছে, সাহাবায়ে কেরামরা ওই সময় তো আর এরকম কৃষি যন্ত্র এত কিছু বের হয় না। আপনি ধান লাগাচ্ছেন তাও মেশিন, ধান কাটছেন তাও মেশিন, বীজ দিবেন তাও মেশিন। আমাদের দেশে চীনে চলে এসেছে, চীনের প্রক্রিয়া এগুলো বের হয়ে গেছে। বীজ দিচ্ছে তাও মেশিন, সার দিচ্ছে তাও মেশিন দিয়ে, সব নিড়ানি তাও মেশিন। রাসূলের যুগে এগুলো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর যুগের থেকে একটা কথা পাওয়া যায়, যার দলিল নাম্বারটা দুঃখিত দিতে পারলাম না, তবে ইনশাআল্লাহ পরে দেওয়া যাবে, কেউ চাইলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তো কিছু তিনি আবাদি জমি করতেন। তো প্রেসিডেন্ট হলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, আপনারা বলবেন রাদিয়াল্লাহু তাআলা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আমি পড়েছি, আল্লাহ বলেছেন, তা আমি একটু বান্দা, আমার করতেই হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগো তোমরা কি করবা, জমিটা যেগুলো রাসূল করতেন, এটা বরকা দিবা না তোমরা করবা, চাষ করবে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবা তা আমরা নিজেই করবো। সাহাবায়ে কেরামরা বলছেন যে কখন ধান লাগা হতো বা কখন গম লাগা হতো, কখন তর্তন করা হতো, আমরা নিজেই জানি না। সুবহানাল্লাহ, কথাটা কি বুঝতে পারলেন?
তাদের পর্দার বিষয়টা দেখেন কত। এখানে আরেকটা কথা লুকাই, কখন গম বপন হয়েছে, কখন কর্তন হয়েছে সাহাবীরা টের পান নাই। মায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের যে স্ত্রীগুলো ছিল যারা, তারা কখন কাটতেন কখন লাগাতেন কেউ জানতে পারে। আর আপনার আমার অবস্থা কি, স্ত্রী মা বলতে বাড়ি থেকে বের হলে মাথায় ঢাকা। আমি তো শিলিগুড়িতে গিয়ে নাই দার্জিলিং গিয়ে আশ্চর্য হয়ে গেলাম। একটা টাই দিছি, একটা মাফলাম দিছি, তারপরে আর একটা আমার জ্যাকেটারি দিছি, তারপরও ঠান্ডাতে সমস্যা। শেষ পর্যন্ত চলেই আসলাম যে আরো প্রোগ্রাম রয়েছে, সমস্যা হতে পারে কণ্ঠে, চলে আসলাম। অথচ অনেক মেয়ে গেলেছি কি খুলে একবারে ডাঁটে চলতেছে অবস্থা কি তার মনে হয় আল্লাহর সাথে তারা জিহাদ ঘোষণা করেছে, আল্লাহর সাথে তারা জিহাদ ঘোষণা করেছে। আল্লাহ বলেছে ঢেকে রাখতে, তারা বলছে না যতই ঝড় আসুক, বৃষ্টি আসুক, ঠান্ডা আসুক, কি সমস্যা, বিপরীত করা লাগবে। তাহলে দেখুন আপনার ছেলেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পোশাকটা টাকনির উপরে পড়বা বাবা তুমি, না হলে যতটুকু নিচে যাবে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, জাহান্নামে ঢুকানো হবে, জাহান্নাম। নগদ কথা, এটা কোনো মিথ্যা কোনো আশ্রয় নাই এখানে। আরেকটা হাদিস রয়েছে, পাশাপাশি হাদিস দুটাই এসেছে, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইল্লা মান যাররা যাররাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে দৃষ্টি দিবেন না যা টাকনুর নিচে পোশাক অহংকার বশত ঝুঁকিয়ে রাখবে। আল্লাহ রাসূল বলছেন টাকনুর নিচে পুরুষেরা পড়তে পাবে না, হারাম হারাম, নগদ কথা জাহান্নামে চলে যাবে। আর মেয়ে পোশাকটা টাকনুর নিচে, আপনি লক্ষ্য করে দেখেন আপনার মেয়ে পড়তেছে টাকনুর উপর আর আপনার ছেলে পড়তেছে টাকনুর নিচে, এটা যুদ্ধ ঘোষণা নয়? হ্যাঁ, এই পাপগুলো তো আমি আপনি কিছুই মনে করছি, মনে কখন করবো আমি আপনি কবরে চলে যাই। আপনি মনে করতেছেন যে আমার সন্তান করছে করুক, আমি তো তাহাজ্জুদ পড়তেছি, আমি তো নামাজ পড়তেছি, আমি তো জান্নাত পাবো। জি না, ভুল ধারণা আপনার, আপনি তাই না। আপনার স্ত্রী আপনার মেয়ে যদি কি হয়ে যায়, অধ্যয়নগুলো অলগ্ন হয়ে চলে, পর্দার বেখলাফ করে চলে, তাহলে আপনি দায়ুস হবেন। আর দায়ুস লায়াত খোলা জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যেতে পারে না, যারা বিয়ের সুযোগ করে দেয়। আপনার মেয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, কোনো পোশাক ভালো মতো পরে না, আপনার ছেলে ভালো মতো পরে না, আপনি তাই কোনোদিন বললেন না চেয়ে আছেন আমি পীরের মাজারে খালি একটু সিন্নি দিয়ে চলে আসবো, একটা মুখ দিয়ে আসবো, দমুক দিয়ে আসবো, পীর বাবা জান্নাতে নেই। আপনার পীরের খবর কতটা কি হয় আপনি দেখেন, আপনার পীরেরই অবস্থা কি খালি কিয়ামত হয়ে যাবে সেদিনই দেখবেন। সেই দিন বলবেন আল্লাহকে, আল্লাহ ওই কি আমার পীরকে আমি মেনেছিলাম। আপনি পীরের পিছনে কিন্তু দাঁড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কি বিষয়, পীর সেদিন বলবে যে আল্লাহ খালি বলেছি কি আমাকে টাকা দাও, পয়সা দাও, ধান দাও, দৌলত দাও, বিনিময়ে জান্নাত আমি নিয়ে যাবো, তোমাদের নামাজ পড়া লাগবে না। তখন ও বলবে যে আল্লাহ আমি খালি বলেছি, আর বেরেনকে কোনো কিছুই চিন্তা করেনি, চলে এসেছে আমার কথায়, তা আমার দোষ। শয়তানকে কিন্তু আল্লাহ এই কথাও জিজ্ঞাসা করবেন কেন, সব যারা মানপন্থী, যারা জান্নাতি হবে না, শয়তানের পিছনে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, হাজার হাজার কোটি কোটি সহস্র মানুষ দাঁড়িয়ে আছে। আর যারা সিরাতুল মুস্তাকিমের পথে দাঁড়িয়েছে তারা সংখ্যায় কম। আল্লাহ শয়তানকে সমস্ত মানুষকে জিজ্ঞাসা করবেন বিষয়টা, সবাই শয়তানের দোষ দিবে যে আল্লাহ এই শয়তানের জন্য ধোকায় পড়ে আমরা দিতেছি। শয়তান বলবে যে আল্লাহ কি আমার দোষ কি, আমি তোকে বলেছি খালি মাত্র নামাজ পড়ার দরকার কি, লেখের মধ্যে তুমি শুয়ে থাকো, এত ঠান্ডার মধ্যে তোমার যাওয়া লাগবে, আমি ফুং ফাং দিয়েছি, কাজ হয়ে গেছে, ব্যাস ও আমার কথা শুনে নিয়েছে, ব্রেন দিয়ে কোনোদিন কোনো কিছুই অনুধাবন করে নাই। তা আল্লাহ তুমি কি তাকে ব্রেন দাও নাই? হ্যাঁ দিয়েছি, একটা রায় একটা শস্যা ছিলেন একটা, আপনার চিনবেন, আমি তো চিনতে পারি না, হাতে দিলে বলতে পারবো না যে এটা রায় একটা শস্যা, কিন্তু আপনি তো ঠিকই পারতেছেন, তাহলে আপনার মেধা আছে, তাহলে অবশ্যই আপনার মেধা আছে, বুঝতে হয় নাকি বলছেন। রায় শস্যে যে কৃষক পার্থক্য করতে পারে, সেই কৃষক কি এটা পার্থক্য করতে পারে না যে শীত কাকে বলে। আমি আপনি কথা বলছি, বলতে বলতে মনে করেন আপনারা কথা বলছেন, বলতে আমার কথা, তখন আমি চলে আসলাম ওই সময়তে সালাম দিচ্ছি, ধর ও ভাই কত বছর যে আপনি বাঁচবেন আপনার কথাই বলছিলাম, বলে না? তো এই যে বাঁচা মরার মালিকটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আপনি যে বলে ফেললেন আল্লাহর সাথে শিরক হয়ে গেল না? একটা কান ডাকতেছে, তার মধ্যে মনে হয় মেহমান আসতেছে রে, তো মেহমান আসছে কিনা আসছে, এই গায়েবের মালিকটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিষয়ের ইলম কাউকে দেন নাই, 5টি। সূরা লুকমান 34 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, তার মধ্যে গায়েবের খবর আল্লাহ কাউকে দেন নাই, অদৃশ্য কোনো জ্ঞান কাউকে জানান নাই, যতটুকু আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়েছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজমের মধ্যে রয়েছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুক জানিয়েছেন, আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে যতটুক বলেছি ততটুকুই তার ক্ষমতা, এর চাইতে তিনি বাড়িয়ে কোনো কথা বলতে পারেন। যদি বল তাহলে আমি তার কন্টিনিউ চেপে রাখতাম। তাহলে আপনি কেন এই কথা বলেন? সম্মানিত, অনেক কথা আছে, অনেক বিষয় আছে। আমি আপনাদের অনুরোধ করে গেলাম, মসজিদের ইমাম এর পাওয়ার অনেক, এর ক্ষমতা অনেক। ক্ষমতাটা খালি ইমাম মাহাদি আসুক, বাস্তব দেখে নেবেন, আল্লাহ যদি কাউকে বাঁচায়। আল্লাহ যেন ইমামের সহিত ইমাম মাহাদিকে সাধ্য আল্লাহ কবুল করেন। আল্লাহ পাওয়ার কাকে বলে ইমামের সেই দিন বুঝবেন, সেই দিন ক্ষমতা হবে। এইটা এই জায়গার ক্ষমতা সেদিন বোঝা যাবে। পাওয়ার কাকে বলে, মেম্বার কাকে বলে। আপনাদের মেম্বার দেখে তো একটু কথা বলতে ইচ্ছা হয়ে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার এক বান্দিকে বলছেন যে এক কাজ করো, তোমার তো একটা রাজমিস্ত্রি আছে, তুমি আমার মসজিদের জন্য একটা কথা বলার জন্য মেম্বার নিয়ে এসো। মেম্বার তো ঝাউ কাঠের নিয়ে এসেছি, আর আপনার বানাইছে কি দিয়ে? সিমেন্ট দিয়ে বানাইছে। আসলে সুন্দর বইয়ের বলতে হয়ে গেছে। এটা চলবে না। এই মেম্বার চলবে না, কাঠের মেম্বার লাগবে আপনাদেরকে। কে মেম্বার তৈরি করলেন? কাকে বলে তৈরি করেছে? ইসলাম যে বুঝে যে জানে তাকে বলে, না নিজের মনে তৈরি করেছে? আমার তো মনে হচ্ছে নিজের মনে তৈরি করেছে। তো নিজের মনে তৈরি করলে কি ইসলাম হলো? নিজের মনে যদি হতো তাহলে যারা আজকে মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করছে তারাও ঠিক রয়েছে, যারা ঈসা আলাইহিস সালামের জীবনী মানতেছে খ্রিস্টান তারাও ঠিক রয়েছে, যারা মাজার পূজারী তারাও রয়েছে। সবাই ঠিক, তাহলে আপনার কথা অনুযায়ী নাকি? জি না, সবাই না। যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানবে এবং তার রাসূলের সুন্নাহকে ফলো করবে তারাই ঈমানদার। তাহলে এই জিনিসটা আপনি তো নিজের মনে করলেন, এটা ভেঙে ফেলে দিয়ে আপনাদেরকে কাঠ দিয়ে বানায় নিতে হবে। এটা একেবারে সহিহ বুখারীর নগদ হাদিস, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ প্রত্যেকটি হাদিসে কিতাবুল জুমার মধ্যে রাসূল যেভাবে করেছেন আমার আপনাকে সেই